পুরুষতান্ত্রিক সমাজে তাদের চাপিয়ে দেওয়া নীতি, এটার মাধ্যমে তো গোটা পুরুষ সোসাইটিকেই তো কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। তাহলে আপনারা 50 বছর ধরে কথা বলছেন, কেন এই পুরুষতান্ত্রিক সোসাইটির চাপিয়ে দেওয়া নীতি আপনারা পরিবর্তন করতে পারছেন না? এজন্য সভা শ্রেণীজন আজকের আমাদের এই ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডাইরেক্টর ওনারা বললেন যে ওনারা লাস্ট 20th সেঞ্চুরি লাস্টের দিকে কাজ করেছেন। সেই সময় আমার মনে হয় যে সোসাইটির দৃষ্টিভঙ্গি সেটা ইউনিয়ন পরিষদে যান কিংবা গ্রামে যান, আর এখন এই আর্লি 21st সেঞ্চুরির এখনকার এই দৃষ্টিভঙ্গিতে অনেক ধরনের পার্থক্য হয়েছে। যেমন আমি যখন গ্রামের স্কুলে পড়েছি, ওইখানে নেদারল্যান্ডের এনজিও গুলোর সৌজন্যে স্কুলে শেখানো হতো যে ওয়াশরুমের পরে হাত স্যানিটাইজ করা, স্কুলে সাবান থাকতো, থাকতো, আর ওই স্কুলে শেখানো। এখন ওই গ্রামেরই, ধরেন আমার ওই গ্রামেরই এখন প্রত্যেক বাড়িতেই পাকা একেবারে টয়লেট থেকে শুরু করে অনেকের বাড়ি ঘরও পাকা। সো এই যে অর্থনৈতিক উন্নতির ফলে কিন্তু মানুষের সামাজিক অন্যান্য দৃষ্টিভঙ্গি একটা ব্যাপক পরিবর্তন করছে। আজকের যে প্রথম আমাদের যে প্রেজেন্টার, যিনি তার স্লাইডের মাধ্যমে দেখিয়েছেন যে ওইখানে তার সাজেশনও তিনি বলেছেন যে তাদেরকে অর্থনৈতিক ভাবে কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং তাদের একটা ডিসেন্ট জব ফ্যাসিলিটিস ক্রিয়েট করা যায়, এই বিষয়টা ওনার প্রস্তাবনায় বলেছেন। সেই জায়গা থেকে আমি মনে করি যে, যেমন যদিও আমি নিজেই এই কোটা সংস্কার আন্দোলনের ওয়ান অফ দ্য পাইওনিয়ার, কোটার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। আবার আমাদের প্রাইমারিতে যেমন 60% কোটা দেওয়া হয়েছে, কেন? যে তারা মাতৃস্নেহে বাচ্চাদেরকে শেখাবে। এখন এই 2025 সালের আবার বিধিমালায় বোধহয় ওইটা পরিবর্তন হচ্ছে। এখন সব জায়গায় যদি আমরা একবারে সমান সবকিছু করতে চাই, সেটা বোধহয় আবার অনেক ক্ষেত্রে এতে বিপরীত হয়। তো আশরাফের কথা, আমি জাস্ট হিলারি ক্লিনটনের কথা আমার বারবার মনে পড়ে যে আমেরিকানরা এত একটা ডেভেলপ নেশন, হিলারি ক্লিনটনের মতো একটা স্মার্ট, সুন্দর এবং ডেমোক্রেটিক পার্টির একটা খুব প্রগ্রেসিভ উইমেন, তাকে কিন্তু ভোট দিয়ে তারা প্রেসিডেন্ট বানায় দেয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এটা আমেরিকান, আমার কিন্তু খারাপ লাগছে যে তাকে ভোট না দেওয়া। কারণ আপনি যদি আমাদের দিকে যদি দেখেন যে আমরা পুরুষের জায়গা থেকে পলিসি নির্ধারণে উইমেন থেকে বাইপাস করে কাজ করছি, এই জায়গা থেকে কেন উইমেনদের প্রতিনিধিত্ব এত বছর আসে না? আমাদের মতো কিছু লোকজন আসছে, আমরা যেন ঐক্যমত্য কমিশনে বারবার বলছিলাম, এখানে অনেক পার্টি, 30 থেকে 35টা পার্টি, অথচ আমরা লাস্টের দিকে পেয়েছিলাম আন্টিকে, তানিয়া আন্টিকে লাস্টের দিকে। কোনো ম্যাক্সিমাম মিটিং গুলো একেবারে উইমেন শুনলো, কোনো উইমেন ছিল না। তো সেখানে কেন পৌঁছলো না? যেমন বিএনপির পক্ষে ধরেন সিনেমা আপা সিনিয়র লিডার, বড় পার্টি হিসেবে বিএনপির জায়গা থেকে তো সে প্রতিনিধি টিমে থাকতে পারতো, কিন্তু আরো সেকেন্ড যে সমস্ত পার্টিগুলো, সেখানে জামাত কি অন্যান্য পার্টিগুলো তাদের পার্টিতে থাকতে পারতো। জামাত বলছে যে আমরা বিশাল নারী সমাবেশ করতে হবে, আমাদের কত 4500, তাদের ওইখানে তো একজন যেতে পারতো। তো তাদের পার্টি যারা করে তারা কেন মেইন স্ট্রিমে যেতে চায় না? এখানে আমাদের ম্যাডাম বলেছে এবং রিফাত যেটা বলেছে, এইটা একটা বাস্তবতা। আমাদের আর্থ সামাজিক প্রেক্ষাপটে অনেক নারীরা, ঠিক আছে, ক্রাইসিস মোমেন্টে, যেমন আমার ওয়াইফ, সে একজন আপনার এই সময় তরুণী, শিক্ষিত, সে কোনো পলিটিক্যাল কোনো বক্তব্য দেয় এবং সে পলিটিক্স পছন্দ করে না, যদি আমি পলিটিক্স করি। কিন্তু আমাকে যখন অ্যারেস্ট করা হয়েছে, সে একটা সংবাদ সম্মেলন করেছে, সেখানে বক্তব্য রেখেছে এবং সেটা খুব অনেকে প্রশংসা করেছে। তো আমি তারা বললাম, বক্তব্য তো ভালো দিয়েছে, অনেকে খুব প্রশংসা করলো, তাহলে আস্তে আস্তে পলিটিক্সে এনগেজ হতে পারো, বাট সে ইন্টারেস্টেড না। তাহলে এটা আপনি সোসাইটির দৃষ্টিভঙ্গি দিয়ে কিন্তু আবার এটা আমরা মানে বলতে পারি না। এটা অনেকের একটা, এটা ঠিক যে সোসাইটির দৃষ্টিভঙ্গি একটা ম্যাটার। কারণ ওই যে মঞ্জু ভাই যেটা বললো, লেট নাইটে মিটিং কিংবা মধ্যরাতে কিংবা 12টার দিকে, কিংবা আবার আমাদের কিছুদিন আগে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল একটা প্রোগ্রামে বলেছিল 2-3 জন মেয়ে তারা আবাসিক একটা ট্রেনিং অংশ নেবে সব পার্টিগুলোর এরা। এটা তো দেখলাম আমাদের পার্টিতে অনেক মেয়েরা এটাতে এগ্রি না, যে তারা একটা গুলশানের একটা হোটেলের থেকে সে একটা যদি ইন্টারন্যাশনাল ট্রেনিং অংশ নেবে, এটা অন্যরা কিভাবে নেয়, এই যে একটা সোসাইটির দৃষ্টিভঙ্গি, এটাও কিন্তু একটা ম্যাটার।